পর পারে, যেতে হবে পর পারে। সোনারি দেহ তোমার কবরে মিশাইবে, যেতে হবে পর পারে, যেতে হবে পর পারে। দুনিয়ার মায়ায় রহিলা করিয়া, কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া। দুনিয়ার মায়ায় রহিলা পড়িয়া, কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া। কবরের মাটি সব চুরঘাটে, কবরের মাটি সব চুরঘাটে, কেমন থাকবে তুমি কবরের ভিতরে, যেতে হবে পর পারে, যেতে হবে পর পারে। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাইবে, যেতে হবে পর পারে। অন্যায় অত্যাচারে রহিলা ডুবিয়া, কি জবাব দেবে বন্ধু পরকালে যাইয়া। অন্যায় অত্যাচারে রহিলা ডুবিয়া, কি জবাব দেবে বন্ধু পরকালে যাইয়া। কবরের শাস্তি নগর হাতুড়ে, কবরের শাস্তি নগর হাতুড়ে, কেমন সইবে তুমি তাহার ভিতরে, যেতে হবে পর পারে, যেতে হবে পর পারে। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাইবে, যেতে হবে পর পারে। হাসরের ময়দান বড় ভীষণী স্থান, কেমন দেবে পারে পুলিশেরা তীর গোল। হাসরের ময়দান বড় ভীষণী স্থান, কেমন দেবে পারে পুলিশেরা তীর গোল। বিচারের পাল্লা যদি না ভারী হয়, নেকির পাল্লা যদি না ভারী হয়, কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে, যেতে হবে পর পারে, যেতে হবে পর পারে। সোনারে অঙ্গ তোমার কবরে মিশাইবে, যেতে হবে পর পারে, যেতে হবে পর পারে। ইল্লাহু তাকবীর, ওয়াজ্জোর তাকবীর তো নারায়ে তাকবীর। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়
স্টেজ থেকে উলমায়ে কেরাম, সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনে ওয়ালি আমার মায়ের জাত, বোনের জাত, সলেহা প্রাণ প্রিয় আলতিপুরবাসী, করণদিঘিবাসী, উত্তর দিনাজপুরবাসী, সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করানোর যিনি তৌফিক এনায়েত করেছেন, তিনার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারি পারি তারি হাবিব তারু দুরুদ তাসসালি মাদানী, নবী কুরসেন মুনি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এবং বাচ্চাগণ আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র মূল মসজিদ থেকে আমি দুই জায়গা থেকে দুটো আয়াত পেশ করেছি, বা দুইখানা আমি দুই জায়গার হাদিসের টুকরা পেশ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে, আমি যতক্ষণ পর্যন্ত বয়ান করব, আলোচনা করব, বক্তব্য দেব, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব। বুঝতে পারলেন হ্যাঁ বলবেন, না বুঝতে পারলে না বলবেন। একবার জোরে আপনি কথা বলতে পারবেন, একবার জোরে বলি ইনশাআল্লাহ। জোরে কথা বলেন ভাই। যেমন বাংলা আছে শ্রোতারা বক্তার চাইতে বেশি জোরে কথা বলে, মাইকের চাইতে জোরে বেশি আওয়াজ হয়ে যায়, শুনতে পান না আপনার ক্যাসেটে? সেম ওই রকমই আপনারা কথা বলবেন, তাহলে আমাদের বয়ান করে আলোচনা করতে ভালো লাগবে। পারবেন তো ভাই? পারবেন? একটু জোরে কথা বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে দেখেন, আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা কোশ্চেন করতে যাই। কোশ্চেনটা হচ্ছে, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী, আত্মা, রূহ, মাখলুক, পৃথিবীর জমিনে এক কথায় যতগুলো আত্মা রয়েছে, পৃথিবীর মধ্যে যারা মানুষ রয়েছে, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যতগুলো পৃথিবীতে ধর্ম রয়েছে, যত শ্রেণীর পৃথিবীতে মানুষ রয়েছে, যতগুলো পৃথিবীতে মানুষ আছে, কুখ্যাত অকথা বিখ্যাত হোক, তাকে সেই জিনিসটা মানতেই হবে। যারা নাস্তিক, আল্লাহর হুকুমকে মানে না, আল্লাহর বিধানকে মানে না, কোরআনকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, ফুলফুরাতকে অস্বীকার করে, হাসরকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, তারাও সেই জিনিসটাকে বলে মেনে নিয়েছে। সেই জিনিসটার নাম কি বলতে পারবেন আপনারা? বলতে পারবেন? মরণ, ঠিক না? মরণকে বলে সবাই মেনে নিয়েছে। যত বড় সেই মন্ত্রী হোক, যত বড় সেই প্রধানমন্ত্রী হোক, যত বড় সেই হোক না কেন, মরণটা এসে বিশ্বাস করে নিয়েছে। আজ অথবা কাল হোক, তাকে মরতে হবে। পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য, পৃথিবীতে চিরজীবন বাঁচার জন্য, পৃথিবীতে সারা কাল বাঁচার জন্য পৃথিবীতে কোনো মানুষ আসেনি। দাদা গেছেন, বাবা গেছেন, মা গেছেন, বন্ধু গেছেন, খেলার সাথী, আত্মীয় স্বজন অনেকেই চলে গেছে। আপনি চলে যাবেন, আমিও চলে যাব। কখন যেন মালাকুল মউত আপনার কাছে এসে হাজির হয়ে যায়, কখন যেন আপনার কাছে আজরাইল এসে আপনার রূহটা বের করে নিয়ে চলে যাবে, কখন যেন আপনার রূহটা আত্মাটা বের করে নিয়ে চলে যাবে। দুনিয়ার সব কিছু পড়ে থেকে যাবে, ধন সম্পদ, বাড়ি গাড়ি, অট্টালিকা, ছেলে মেয়ে, পরিবার পরিজন সব কিছু থেকে যাবে। এসেছেন খালি, যেতে হবে খালি। কাপড় কোনো পকেট হয় না। আপনাকে সবাই থাকতে আপনাকে ভালো কাজ করতে হবে, ভালো ইবাদত করতে হবে, সৎ কাজ করতে হবে, সৎ কর্ম করতে হবে, আমল করতে হবে, নেকি করতে হবে। তাহলে আপনি ইহকাল কামিয়াব, পরকাল কামিয়াব হয়ে যাবে। পৃথিবীতে যতগুলো মানুষ বাঁচে 10,000 থেকে নিয়ে 18,000 দিন পর্যন্ত। কয় যায় বললাম? জোরে কথা বলুন। 10,000 থেকে নিয়ে
11,000 দিন পর্যন্ত মানুষ বাঁচে, এর মধ্যেই মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, এর মধ্যেই মানুষ মরে সব শেষ হয়ে যায়। তাহলে পৃথিবীতে আমরা চিরস্থায়ী থাকার জন্য আসেনি। তাহলে এত কিসের অহংকার, এত কিছু আপনার ধরুন সম্পর্কের অহংকার, আপনি মাটির দেহ, মাটিতে আপনি আর খাবে, তাহলে এত কিছুর বড়াই। আল্লাহ রাসূল বলছেন যে কবরে তিনটি প্রশ্নের জবাব দিতে না পারবে, তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারবে সে ব্যক্তি তার মতন হতভাগা আর পৃথিবীতে কেউ হতে পারবে না। যে তিনটি প্রশ্ন সওয়ালের উত্তর দিতে না পারবে সে ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কবর হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর জায়গা। কবর আপনাকে বারবার আপনাকে ডাকছে, আয় আমার ভিতরে, তোরা আয়, তোরা আলো নিয়ে আমার ভিতরে আসবি, কেননা আমার ভিতরে কোনো জানলা নাই, দরজা নাই, আমার ভিতরে কোনো লাইট নাই, আলো নাই, কেননা তোরা এলে পারে তোরা আলো নিয়ে, আলো মতলব নেওয়া হয়েছে, আলো মানে হচ্ছে আমল নিয়ে তোমরা কবরে আসবে, ভালো কাজ নিয়ে, ভালো কর্ম নিয়ে তোমরা কবরে আসবে। তাহলে কবরটা তোমাদের নূরে মারোয়ার হয়ে যাবে, কবরটা তোমাদের আলোয় আলোকিত হয়ে যাবে। অতএব বন্ধু আমার, ভাই আমার, বাপজি আমার, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। পৃথিবী থেকে আমরা বাঁচার জন্য আসলে সময় কাটতে আমাদের আমল করতে হবে, না হলে আমাদের বাঁচার উপায় হবে না। বন্ধুরে আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যে সে মরবে না। পৃথিবীর মধ্যে যতগুলো আত্মার রহমাগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি, তামাম পৃথিবীকে মরণ থেকে গ্রাস করবে, মরণ থেকে বাঁচার ভয় রবে না, রবে না। আল্লাহর নবী বলছেন, শোনো, যখন মানুষের মরণের সময় যখন কাছে যায়, যখন মানুষের কাছে মালাকুল মউত আসার পূর্বে একটা সাকরাতুল মউত নামক একটা মউত হবে, মালাকুল মউত আসার পূর্বে একটা মউত হবে, সেটার নাম হচ্ছে সাকরাতুল মউত। আল্লাহর নবী বলছেন, শোনো, মালাকুল মউত আসার পূর্বে একটা সাকরাতুল মউত নামক একটা মরণ হবে। মানুষের যখন মরণ আসবে, মরণ আসার সময় একটা সাকরাতুল মউত নামক একটা মউত হবে। এমন ভাবে সে একটা ঝিঝা মারবে, যতগুলো তার রোগ আছে সব রোগ ছিঁড়ে যাবে, তার রোগগুলো পানি হয়ে যাবে, তার ইনাসেল কোনো কাজে আসবে না, সালাইন কোনো কাজে আসবে না, মেডিসিন কোনো কাজে আসবে না। যখন সাকরাতুল মউত নামক মউত হয়ে যায়, সারা পৃথিবীর ডাক্তার দুটো তাকে চেকাবে করে, তারপরে তাকে ভালো করতে পারবে না, তারপরে তাকে পূর্বের মতন করতে পারবে না। আল্লাহর নবী বলছেন, শোনো, মালাকুল মউত আসার পূর্বে একটা সাকরাতুল মউত হয়। যখন যেমন একটা আপনি লক্ষ্য রাখবেন, যখন মানুষের মরণ হয়, কোন মানুষের দ্বারাতে পেশাব পায়, পেশাব করতে করতে মৃত্যুবরণ করে, কোন মানুষে পায়খানা করে মৃত্যুবরণ করে, কোন মানুষের দম চাই চোখের মধ্যে দম যায়, চোখগুলো বন্ধ হয় না, এমন ভাবে তার মরণ যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, পৃথিবীর মানুষের মরণ এমন একটা ভয়ঙ্কর জিনিস, মরণ এমন একটা ভয়ঙ্কর একটা অবস্থা। তোমরা সময় থাকতে মরণের পুঁজি করে না, না হলে তোমাদের বাজারে পায় রবে না, রবে না, রবে না।
মালাকুল মউত আসার পূর্বে একটা মউত হয়, সেটার নাম হচ্ছে সাকরাতুল মউত। এমন ভাবে আসলে মানুষের রগগুলো শেষ রাত একটা ঝিটকা দিলে তার যতগুলো রগ আছে সব রগ ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে এবং তার শরীরে কোনো কাজ করবে না, তাকে অক্সিজেন লাগানো হবে, তার অক্সিজেন কোনো কাজে আসবে না। অতএব বন্ধু আমার, ভাই আমার, বাপজি আমার, পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসেনি। পৃথিবীতে মানুষ বাঁচতে পারে খুব জোর 60 থেকে 70 বছর, এর মধ্যে আমরা অনেক কিছু চলে যাব। তাহলে সময় থাকতে সময়টাকে আপনি মূল্যায়ন করুন, আপনি সময় থাকতে আপনি ভালো কাজ করুন, ভালো কর্ম করুন, না হলে আপনার বাঁচার উপায় রবে না। বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, শোনো, যখন কোন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন কোন মাইয়াটাকে কবরে রাখা হয়, কবরে সমাধি করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয়, কবরে যখন মাঠে দেওয়া হয়, কাফের ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে যখনই তাকে মাটি দিয়ে তার পরিবারের লোক বাড়ির দিকে ফিরতে লাগবে, বাড়ির দিকে যখন যেতে লাগবে, রওনা দিবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, পৃথিবীর মানুষ রে শুনে নাও, যখন মানুষ যখন মাটি দেওয়া বাড়ির দিকে রওনা দেবে, মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পায়, পায়ের আওয়াজ শুনতে পায়, এমন সময় সে বলতে থাকে, ভাই আমার, তোমরা আমাকে কোথায় ফেলে যাচ্ছ, একাই তোমরা কোথায় আমাকে ফেলে যাচ্ছ? আল্লাহর নবী বলছেন, শোনো, সে কাফের ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে সে কাফের ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবে। আল্লাহর নবী বলছেন, শোনো, আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, কাফের ব্যক্তিকে কবরে উঠিয়ে বসার পরে তাকে তিনখানা প্রশ্ন করবে, বন্ধু রে, তিনখানা সওয়াল করবে, এবং কাফের ব্যক্তিকে উঠিয়ে বসে তাকে প্রথম সওয়াল করে বলবে, আল্লাহর বান্দা, তুমি বলো তোমার আল্লাহকে, তোমার রব কি, তুমি বলো। কাফের ব্যক্তি বলবে, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। আবার যখন ফেরেশতারা দ্বিতীয় নম্বর সওয়াল করবেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি বলো তোমার দিন কি, তুমি বলো কোন দিনের উপরে তুমি অটল ছিলে, তোমার দিন কি, তুমি বলো। কাফের ব্যক্তি বলবে, ফাসিক ব্যক্তি বলবে, বলবে না আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কাফের ব্যক্তির সামনে যখন আল্লাহর নবীর ছবিটা যখন পেশ করা হবে, পর্দার মাধ্যমে যখন বিশ্ব নবীর ছবিটা কাফেরের সামনে যখন তুলে ধরা হবে, এবং তাকে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জ্ঞান, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মেধা, এই ব্যক্তি সম্পর্কে তোমার কে জ্ঞান। বন্ধুরি আমার, ভাইরে আমার, বাপজিরে আমার, যখন বিশ্ব নবীর ছবিটা কাফের ব্যক্তির সামনে যখন তুলে ধরা হবে, তখন সে দেখতে বলবে, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। সকলে কাফের ব্যক্তি, ফাসিক ব্যক্তি এরকম কথা বলবে, বলবে রে, ফেরেশতারা লোহাতুল বাড়ি এমন ভাবে পিটবে, বলবে
এমন ভাবে তার মাথায় আঘাত করবে, চিৎকার করবে আল্লাহ বাঁচাও বাঁচাও রব্বুল আলামিন বাঁচাও। এইরকম ভাবে সে চিৎকার করতে থাকবে। বন্ধুরে আমার, যখন যখন সেই ব্যক্তি বলবে আমি জানি না জানি না, তখন ফেরেশতারা বলবে তুমি তো খেপা ছেলে না, তুমি তো পাগল ছেলে না, তুমি তো ডারমা ছেলে না, তোমার বুদ্ধি ছিল, তোমার জ্ঞান ছিল, তোমার মাথা ছিল, তুমি একটি ব্যবসা বাণিজ্য বুঝেছিলে, চাকরি বুঝেছিলে, আর সংসার তুমি বুঝেছিলে, কেন তুমি বলো তারপর কেন তোমার বিবেকের দ্বারাতে বুঝার চেষ্টা কেন তুমি করবি? যখন কাফের ব্যক্তি, ফাঁসি ব্যক্তি বলবে আমি জানি না লা আদরি, তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, তখন কাফের ব্যক্তিকে বলবে আল্লাহর হতভাগার দল, তুমি তো খেপা ছিলে না, তোমার তো বিবেক ছিল, তোমার তো বুদ্ধি ছিল, তুমি তো দুনিয়াতে বিজনেস ব্যবসা বাণিজ্য বুঝেছিলে, তারপরে কেন তুমি তোমার বিবেকের দ্বারাতে বুঝার কেন তুমি চেষ্টা করো? তখন সে ব্যক্তিকে বন্ধুরে আমার তাকে এমন ভাবে তাকে লোহার হাতের বাড়ি মারবে, তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে। বন্ধুরে আমার, যখন সে ব্যক্তি বলবে আমি জানি না, একজন আসমান থেকে আহ্বান করে ফেরেশতাদেরকে বলবে রে আমার ফেরেশতা, আরে আমার ফেরেশতা তোমরা শোনো, আমার বান্দা ভুল বলেছে, আমার বান্দা সবকে বলে দে। ফেরেশতাদেরকে বলবে রে ফেরেশতা, ওই কাফের ব্যক্তির জন্য তোমরা, ফাসিক ব্যক্তির জন্য তোমরা সেই জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের তোমরা একটি দরজা খুলে দাও, জাহান্নামের একটি তোমরা গেট খুলে দাও। আল্লাহ জমিনকে হুকুম দেবেন, জমিন রে জমিন তবে শোনো, জমিনকে বলবে জমিন তুমি কার আগে বেঁচে যাও, তার উপরে তুমি একাকার হয়ে যাও, এমন পাবে জমিন চিরে বলবে ডান দিকের হারে বাম দিকে করে দেবে, আর বাম দিকের হারে ডান দিকে করে দেবে, এমন পাবে তাকে বারবার তাকে উচড়ে তাকে এইরকম ভাবে শাস্তি দিতে থাকবে, আর বলবে আল্লাহ দয়ার মাবুদ গো, দয়ার আল্লাহ গো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এইরকম করে সে বলবে বাঁচাও 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 গো বলবে, কিন্তু সেদিন আপনি কেনে মরে গেল লাভ হবে না, হবে না, হবে না। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হায়রে কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হবে আমার কাফন কাফন বড় হবে যা ছিল বড়, হবে আমার কাফন কাফন বড় হবে যা ছিল বড়, মাটির ঘরে থাকবে একা, মাটির ঘরে থাকবে একা, বাবা বাজে কারো দেখা, এই দুনিয়ায় হবে না তোমার বসবাস, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হায়রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হবে আমার কাফর দাফন বড় হবে যা ছিল বড়, হবে আমার কাফর দাফন বড় হবে যা ছিল বড়, মাটির ঘরে থাকবে একা, মাটির ঘরে থাকবে একা, বাবা মাঝে কারো দেখা,
এই দুনিয়ায় হবে না আর তোমার বসবাস, কাটিবে আমার জন্য ঝড়ের কাঁচাবাস, হায়রে কাটিবে আমার জন্য ঝড়ের কাঁচাবাস। নসবের জম পুরা পেরে দেখের দম, হঠাৎ কেন আসবের জম পুরা পেরে দেখের দম, সেদিন আমার নাম হবে শুধু মরা লাশ, কাটিবে আমার জন্য ঝড়ের কাঁচাবাস, হায়রে কাটিবি তোমার জন্য ঝড়ের কাঁচাবাস। আল্লাহু তাকবীর, নারে তাকবীর। তো তাহলে যদি দুনিয়াতে যদি আমরা ভালো আমল করি, সৎ কর্ম করে ভালো আমল করে যদি কবরে যেতে পারি, তাহলে আমরা আমাদের কবরটা আলোতে আলোকিত হয়ে যাবে। কবরে আমাদের কোনো চিন্তার কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ভাই আপনারা বুঝতে পারছেন, আমার গলার কণ্ঠ থেকে বুঝতে পারছেন আমি কয়েকদিন ধরে আমি সিরিয়াস, প্রচুর অসুস্থ, গলা একদম বসে গেছিলাম। এখানে এলাম একদম গরম পানি করে, একদম ওষুধ খামি স্টেজে চেপেছি, এত আমার গলা বসা। হ্যাঁ, এমন ঠান্ডা, প্রতিদিনকার রাস্তা যাওয়া আসা, প্রচুর ঠান্ডা লেগে আছে, আমার গলাটা বলতে খুব কষ্ট হচ্ছে। তারপরে আপনাদেরকে আমি কিছু বলবো, আপনারা সকলে আপনারা বসে। তো দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবী, আপনি বলে মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি কে? মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ কে? মানুষের মধ্যে সবচাইতে বেহতর মানুষ কে? মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমরা শোনো, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে কামিয়াব, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে সাকসেসফুল সেই ব্যক্তি সময় থাকতে পরকালের আমল করে নিল, কবরের পুঁজি করে নিল, আখিরাতের পুঁজি করে নিল, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে ভালো আমল করে জীবন যাপন করতে পারল। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, সেই ব্যক্তি মানুষের মধ্যে, সেই ব্যক্তি মুমিনের মধ্যে, সেই ব্যক্তি মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি, মানুষের মধ্যে সবচাইতে বেহতর ব্যক্তি। এই জন্য ভাই আমার, ভাবছে আমার, আমাদেরকে এখনই যা আমল করে আমাদেরকে আমল করতে হবে। কেননা দাদা চলে গেছেন, বাবা চলে গেছেন, ভাই চলে গেছেন, খেলার সাথী চলে গেছেন, অনেকেই চলে গেছেন, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এই জন্য আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে আমল করবে, ভালো কাজ করে তোমরা কবরে যাবে, না হলে তোমাদের বাঁচার পায় রবে না, রবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো ব্যক্তি মারা যায়, তাকে যখন পালকিতে করে, খাটলিতে করে যখন তাকে ঘাড়ে করে নিয়ে যাওয়া হয়, অন্তরে আমার, যখন কোন মাইয়াকে, যখন কোন মৃতদেহ থেকে কাঁধে করে খাটলিতে করে যখন তাকে নিয়ে যাওয়া হয়, তখন সে ব্যক্তি কেঁদে কেঁদে আফসোস করে বলতে থাকে, হে আমার ভাই, রে আমার বন্ধুরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোন জায়গায় তোমরা নিয়ে যাচ্ছ? কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? বিশ্ব নবী বলছেন, তার কথা তামাম পৃথিবী তার কথা শুনতে পাবে, শুধু শুনতে পাবে না, মানুষ যখন সে মুমিন ব্যক্তিকে, আল্লাহর বান্দাকে যখন চার নামাজ পড়ে, যখন কোন মুমিন ব্যক্তিকে কবরে রাখা হয়, কবরে সমাধি করা হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, কবরে যখন রাখা হয়, আল্লাহর নবী বলেছেন, শোনো, যখন তার পরিবারের লোক যখন মাটি দিয়ে বাড়ির দিকে যখন ফিরতে লাগে, বাড়ির দিকে যখন রওনা দিতে লাগে, আল্লাহর নবী বলছেন, শোনো, মুমিন ব্যক্তির কাছে, পরিষ্কার ব্যক্তির কাছে
ইমানদার ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসল সুন্দর আকৃতি নিয়ে সুন্দর চেহারা নিয়ে মুমিন ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসে এবং দুইজন ফেরেশতা এসে মুমিন ব্যক্তিকে কবরে উঠিয়ে বসায় এবং তাকে তিনখানা সওয়াল করে। মুমিন ব্যক্তিকে বলে, আল্লাহর বান্দা তুমি বলো তোমার রব কেতনে বলো, তোমার তিনটি তোমার নবীকে যখনই মুমিনকে তিনখানা সওয়াল করবেন তিনখানা প্রশ্ন করবেন। বন্ধুরে আমার, মারে আমার, বোনেরে আমার, ভালো করে শোনো। বিশ্ব নবী বলছেন মুমিন ব্যক্তিকে তিনখানা যখন প্রশ্ন করা হবে, যখন বলা হবে তোমার রবকে, তখন সেই মুমিন ব্যক্তি বলবে আমার রব হচ্ছে আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই মুমিন ব্যক্তি এইরকম ভাবে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে, তিনখানা সওয়ালের উত্তর দিতে পারবে, তখন সেই ফেরেশতা মণ্ডলী বলে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমরা পূর্বে জানতাম, আমরা আগে জানতাম তুমি এইরকম কথা বলবে, তুমি এইরকম কথা বলবে, আমরা পূর্বেই জানতাম। তখন একজন আসমানকে আহ্বান করে বলল, রে আমার ফেরেশতারা, রে আমার ফেরেশতারা, আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা সঠিক বলেছে। ওদের ফেরেশতারা রে, আমার বান্দার জন্য তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক তুমি পরিয়ে দাও, এবং আমার মুমিন বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে। বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বলবে, জমিন রে তুমি চওড়া হয়ে যাও, ৭০ হাত চওড়া করে দেওয়া হবে, কবরকে ৭০ হাত পর্যন্ত করে দেওয়া হবে, এবং তাকে বলা হবে, রে আল্লাহর বান্দা তুমি ঘুমিয়ে পড়ো। তখন তুমি মুমিন ব্যক্তি আল্লাহর বান্দা বলবে, না না না, আমি আমার পরিবারের নিকটে যেতে চাই, আমার ফ্যামিলির নিকটে যেতে চাই, আমার আত্মীয়ের নিকটে যেতে চাই। বন্ধুরে আমার, তখন ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা না তুমি ঘুমিয়ে যাও। যখন মুমিন ব্যক্তির সামনে জাহান্নামের ছবিটা পর্দার মাধ্যমে তুলে ধরা হবে, জাহান্নামের ছবিটা সে মুমিন ব্যক্তির সামনে তুলে দেওয়া হবে। জাহান্নাম ভয়ঙ্কর ভাবে জ্বলছে, জাহান্নাম মানুষ খাবো 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 করেছে, জাহান্নাম কঠিন ভাবে জ্বলছে, জাহান্নাম পাক পেতে বসে আছে, জাহান্নাম এত ভয়ঙ্কর ভাবে জ্বলছে। মা আমার, বোন আমার, ভাই আমার, বাবজি আমার, জাহান্নামকে দেখা হবে, এবং ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা ওই যে দেখে না জাহান্নাম কি ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কি কঠিন জায়গা, তাও 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 করে চলেছে। আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ পছন্দ করে নিয়েছে, আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে, আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে। যাও যাও যাও, তুমি জান্নাতের সংবাদ গ্রহণ করো, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করেন দেখরে মন ভাবিয়া।
দুনিয়াদারির মহব্বতে পড়িয়া আল্লাহ আল্লাহর রাসূল সবই গেলাম ভুলিয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি সাড়ে 3 হাত জায়গায় রইবে ভরিয়া কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মরিয়া বড় বাড়ি বড় বড় রাখিয়া 3.5 হাত জায়গায় রইবে পড়িয়া আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া ফুলের পাতা গরম পানি করিয়া গোসল দেবে তোমায় সাজায়া বাজার থেকে সাদা কাফন আনিয়া দুলহার মতন দিবে তোমায় সাজায়া আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া। লিল্লাহি তাকবীর। আপনার ঘুমিয়ে গেছেন না গো? নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা বলবেন কি মুর্শিদের মাধ্যমে বক্তা এসেছে? কোন গল্প করতে জানে না, কোন হাসাতে পারে না, কি বক্তা এসেছে? বেকার বক্তা এসেছে। ভাই আমি গল্প করতে জানি না, কিস্সা কাহিনী বলতেও জানি না, আমি লোকে অন্য অন্য বক্তার মতন আমি হাসাতেও জানি না। দুঃখিত ভাই, আমি যেটুকু কথা বলে আমি কোরআন হাদিস থেকে আমি কথা বলার চেষ্টা করি। এর জন্য ভাই আপনারা একটু ধৈর্য ধারণ করে বসবেন। ইনশাআল্লাহ আমি লম্বা সময় আমি আলোচনা করব, তারপর আমি এখান থেকে ইনশাআল্লাহ বিদায় নিব। আপনাদের কাছে দোয়া নিব এবং দোয়া দিয়ে আমি ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন আমার কাছে দুইজন ইহুদি মহিলা আসলো। দুইজন ইহুদি মহিলা এসে আমাকে বলছে, আয়েশা আমাকে কিছু খেতে দাও। আম্মা জান আয়েশা বলছে আমি তাদেরকে 2টা খেজুর দিলাম অথবা 2 কের আমি খুরমা দিলাম। তারপরে আমি যখন তাদেরকে 2টা খেজুর খেতে দিলাম তখন সেই ইহুদি মহিলা বলছে, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ যেন তোমাকে যেন পরিত্রাণ দান করেন। আম্মা জান আয়েশা জানেন না কবরে কেমন আযাব হয়। প্রথম ইসলাম, কবরে কি শাস্তি দেওয়া হয়, কবরে কেমন আযাব হয়। বন্ধুরে আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আমার কাছে 2জন ইহুদি মহিলা আসলো। 2জন ইহুদি মহিলা এসে আমার কাছে আসলো, আমাকে বললো, আয়েশা আমাকে তোমরা কিছু খেতে দাও। আম্মা জান আয়েশা বলছেন আমি তাদেরকে 2টা খেজুর খেতে দিলাম। 2টা খেজুর খাওয়ার পর আমাকে বললো, আয়েশা আল্লাহ জানো তোমাকে কবরের আযাব
আযাব থেকে এবং দাজ্জাল ফিতনা থেকে আল্লাহ যেন পরিত্রাণ দান করেন। আমাদের ঈসা আল্লাহ রাসূলের পরে আল্লাহ রাসূলকে বলছেন, রাসূলুল্লাহ তোমার নবী গো, আমার কাছে একজন দুইজন ইহুদি মহিলা আমার কাছে এসেছিল এবং আমাকে বলল, ঈসা রে আমাকে কিছু খেতে দাও। রাসূলুল্লাহ আমি তাদেরকে দুইখানা খেজুর খেতে দিলাম, দুইখানা খুরমা খেতে দিলাম। এরপরে ইয়া রাসূলুল্লাহ আমাকে বলল, ঈসা আল্লাহ তোমাকে যেন কবরের আযাব থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তোমাকে যেন পরিত্রাণ দান করে। আল্লাহ রাসূল বললেন, ঈসা রে ঈসা তুমি শোনো রে, কবরে সরসরি আযাব হয়, আযাবুল কবরে হক ঈসা রে কবরের শাস্তি সহ্য। আল্লাহ রাসূল আম্মা জানা ঈসা বলছেন, আমি এরপরে নামাজ পড়তে দেখেছি, সালাত আদায় করতে দেখেছি। আল্লাহ রাসূল প্রতি নামাজে দাজ্জালের ফিতনা থেকে এবং কবরের আযাব থেকে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইতেন। এইজন্য বন্ধুরে আমার, ভাইরে আমার, বাপজিরে আমার, কবরে মুড়ে ভয় জায়গা, কবর একটা ভয়ঙ্কর জায়গা। বারবার আপনাকে ডাকছে, আমার ভিতরে কবর আপনাকে বারবার আপনাকে রাখছে। বন্ধুরে আমার, পৃথিবীর মানুষ কেউ কাউরি নয়, পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসে না। প্রতিটা মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, বিনা স্বার্থে পৃথিবীর কোনো মানুষ আপনাকে ভালোবাসে না, বাসে না, বাসে না। পৃথিবীর কোন মানুষ কেউ কাউকে ভালোবাসে না, বুঝতে পারছেন? পৃথিবীর কোন মানুষ কেউ কাউকে ভালোবাসে না। প্রতিটা মানুষের ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, উদ্দেশ্য আছে, কারণ আছে, ব্যাকরণ আছে। প্রতিটা মানুষের ভালোবাসার উদ্দেশ্য হচ্ছে যে স্বামী স্ত্রীকে ভালোবাসে, যেন স্বামী যেন আমাকে দিবস না দিয়ে দেয়, স্বামী যেন আমাকে ভালোবাসে এবং সুশাস্ত্রে আপনাকে ভালোবাসে, যেন 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 আমার মেয়েকে, আমার বেটিকে যেন ভালোবাসে, আমার মেয়েকে যেন কষ্ট না দেয়। এই জন্য একে অপরকে ভালোবাসে। স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ চলে না। প্রতিটা মানুষ স্বার্থের জন্য মানুষকে ভালোবাসে। তো যখন আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে যে স্ত্রীর সঙ্গে আপনি 5 বছর 10 বছর আপনি ঘরে সংসার করেছেন, সেই স্ত্রী আপনাকে যখন আপনি মরে যাবেন, আপনার স্ত্রী আপনাকে আর ঘুমাবে না, আপনাকে আর পাশে রাখবে না, আপনাকে আর ঘরে রাখবে না যখন আপনি মরে যাবেন। বন্ধুরা আমার, সেই স্ত্রীর জন্য আপনি সুদের টাকা নিয়ে আপনি বাড়ি করেছেন, ছেলে সন্তানের জন্য আপনি হারাম উপার্জন করেছেন, সেই স্ত্রী মেয়েকে সুখে রাখার জন্য দুনিয়ার বুকে আপনি খারাপ কাজ করেছেন, দুনিয়াতে আপনি অন্যায় করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন। কিন্তু যখন আপনি মরে যাবেন, যখন আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, যেদিন আপনি মরে যাবেন, বন্ধুরে আমার, ভাইরে আমার, আপনার স্ত্রী আপনাকে বলে ভুলে যাবে, আপনার স্ত্রী কাউকে বলবে যাও তোমরা মসজিদে এলান করে আসো, কাউকে বলবে মসজিদে তোমরা প্রচার করে আসো, কাউকে বলবে কবর খনন করতে যাও, কাউকে বলবে কুলের পাতা আনতে যাও, কাউকে বলবে গরম পানি করো, কাউকে বলবে কাফন নিয়ে আসো, কাউকে বলবে তোমরা রেখে আসো। যখন আপনি মরে যাবেন, আপনার প্রতিবেশী লোক আপনার মুখ দেখে আবার ফিরে চলে যাবে, আপনার ছেলে মেয়ে আপনারা মুখ
থেকে আবার রিটার্নে চলে যাবে, ফিরে চলে যাবে। এই জন্য কবি বলছেন, যখন তুমি মরিবে আত্মীয় স্বজন আসিবে, মুখ না দেখিবে ফিরে চলে যাবে। বন্ধুরে ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে, কান তুমি শুনিবে, মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তবে চির জন্মের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ে রাখো, কালিমা পড়ে ইবাদত করো, কবরে পাইবে তুমি সান্তনা, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। বন্ধুরে আমার, সেদিন আপনি মনে যাবে, আপনার বন্ধু আপনাকে বলে ভুলে যাবে, আপনার প্রাণের স্ত্রী আপনাকে বলে ভুলে যাবে, আপনার ছেলে মেয়ে আপনাকে বলে ভুলে যাবে, আপনার প্রতিবেশী আপনাকে বলে ভুলে যাবে, আপনার ছেলে আপনাকে বলে ভুলে যাবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে বলে ভুলে যাবে। পৃথিবীতে আপনাকে কেউ সবার আনবে না। যেদিন আপনি মরে যাবে, একদিন, 2 দিন, 3 দিন পরে আপনার পরিবারের লোক আপনাকে ভুলে যাবে, আপনার প্রাণের স্ত্রী আপনাকে ভুলে যাবে, আপনার প্রাণের ছেলে সন্তান ভুলে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় সবাই ভুলে যাবে। অতএব আল্লাহ বলছেন, শোনো, পৃথিবীর কোন মানুষ বিনা স্বার্থে চলে না। প্রতিটা মানুষ স্বার্থের জন্য মানুষকে ভালোবাসে, প্রতিটা মানুষের পিছনে স্বার্থ লুকিয়ে আছে, প্রতিটা মানুষের পিছনে মানুষের স্বার্থ লুকিয়ে আছে। বিনা স্বার্থে পৃথিবীর কোন মানুষ কাউকে ভালোবাসে না। এই জন্য আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দারে তামাম পৃথিবীর মানুষকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। অতএব বান্দারে তোমরা আমার আমল করো, ভালো কাজ তোমরা করবে। তো তাহলে দেখেন, আমি এক দুটো হাদিস বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি সমাপ্ত করব, তারপর আমি ইনশাআল্লাহ বিদায় দেব। তো দেখেন, পৃথিবীতে আপনার সবাই আপনাকে বলে যাবে, বাপ মা অন্ধকার কবরে চলে গিয়েছেন, সেই বাপ মা আপনাকে ছোট থেকে আপনাকে লালন পালন করলো, সেই মা আমাদেরকে ভালোবাসলো, সেই মা অন্ধকার কবরে চলে গিয়েছে। মায়েরা বসে গেছে, মায়েদের জন্য একটা হাদিস শোনাবো মা বাবার ব্যাপারে, তারপরে ইনশাআল্লাহ এখান থেকে কিছু কালেকশন করব, তারপরে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব। দেখেন, আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, বিশ্বনবী আপনি বলেন, পৃথিবীর জমিনে আমি কাকে বেশি ভালোবাসবো, কাকে বেশি মহব্বত করব, কাকে বেশি প্রাধান্য দিব, কাকে বেশি আমি ভালোবাসবো? আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসের রাবী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস। আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী
বিশ্ব নবী আপনি বলেন পৃথিবীর জমিনে কাকে ভালোবাসবো, পৃথিবীতে কাকে আমি মহব্বত করব, দুনিয়ার বুকে কাকে আমি মুসলমান করব। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মানুষ রে যুবক চলে না, قال أمك قال ثم ولا, তোমার মাকে তুমি ভালোবাসবে, তোমার মাকে তুমি মহব্বত করবে, তোমার মাকে তুমি মূল্যায়ন করবে। আবার সেই যুবক আল্লাহর নবীকে বলছেন রাসূলুল্লাহ দয়ার নবী বিশ্বনবী গো, এরপরে কাকে ভালোবাসবে, এরপরে কাকে মহব্বত করবে, এরপরে কাকে মূল্যায়ন করবে। আল্লাহর নবী বললেন যুবক হে সাহাবী قال أمك قال ثم بلى, তোমার মাকে তুমি ভালোবাসবে, তোমার মাকে তুমি মহব্বত করবে, তোমার মাকে তুমি আদর করবে। আবার সেই যুবক আল্লাহ রাসূলকে বললেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দয়ার ভালোবাসবা। আল্লাহর নবী বলছেন শোনো قال أمك قال ثم بلى, তোমার মাকে তুমি ভালোবাসবে, তোমার মাকে মহব্বত করবে। আবার সেই যুবক আল্লাহর নবীকে বলছেন রাসূলুল্লাহ দয়ার নবী গো, এরপরে আমি কাকে ভালোবাসবো, এরপরে কাকে মহব্বত করব। আল্লাহর নবী বলছেন শোনো قال أبوك, তোমার আব্বাকে ভালোবাসবে, তোমার পিতাকে ভালোবাসবে, তোমার আব্বাকে ভালোবাসবে। তাহলে হাদিস থেকে শিক্ষা পাওয়া গেল যে বাবার চেয়ে মায়ের গুণ তিনটা গুণ বাড়া হয়েছে। কেন পুরুষদের চাইতে নারীদের গুণ তিনটা গুণ বাড়া হয়েছে। পুরুষদের চাইতে নারীদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বাবার চেয়ে মায়ের গুণ কেন তিনটা গুণ বাড়া হয়েছে, তিনটা আমি সংক্ষিপ্ত তাফসীর করে আমার বক্তব্য বিশেষ করব। এই জন্য বাবার চেয়ে মায়ের গুণ তিনটা গুণ বাড়া হয়েছে, বাবার চেয়ে মায়ের গুণ তিনটা গুণ বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেছেন শোনো, যখন তোমার মায়ের পেটে চলে আসলে, যখন তোমার মায়ের গর্ভে চলে আসলে সন্তানের তোমার মায়ের বমি চালু হয়ে গেল, তোমার মায়ের উল্টি চালু হয়ে গেল, মা ঘুমাতে পারবে, মা খেতে পারে না। মা যখন ঘুমাতে গেছে আপনি লাঠি মেরে দিয়েছে, মা ঘুমাতে পারে না। মা যখন খাবার খেতে গেছে মায়ের পেটে আপনি লাঠি মেরে দিয়েছে, মা খেতে পারে না। মা চলতে পারে রে, মা খেতে পারে রে, মা ঘুমাতে পারে রে। বন্ধু আমার বাইরে আমার ভালো করে শোনো, মা কত কষ্ট করেছে, মা কষ্টের পরে কষ্ট করে আপনাকে গর্বে ধারণ করেছে। আল্লাহর নবী বলছেন তোমার মা তোমাকে কত কষ্ট করে হামলাতে তোমার মা তোমাকে কত কষ্টের পরে কষ্ট করে গর্বে ধারণ করেছে। একদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, তোমার মা তোমাকে 9 মাস নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত তোমার মায়ের পেটে তোমাকে নিয়ে রেখেছে। তোমার মা তোমার মায়ের পেটে তোমাকে নিয়ে রেখেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যখন তোমার মায়ের 9 মাস 10 মাস পূর্ণ হয়ে গেল, তোমার মায়ের প্রসাব যন্ত্রণা উঠে গেল, মা বাড়ির লোকজনের কাছ থেকে বিদায় নিল, প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিল, ছেলে সন্তানের কাছ থেকে বিদায় নিল। স্বামী থেকে বলছে প্রাণের স্বামী গো, আমার স্বামী আপনি আমার জন্য দোয়া করবেন। প্রাণের স্বামী, স্বামী স্ত্রীর মধ্যে পার্সোনাল দুয়ারের কোনায় গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে 2 ফোঁটা করে চোখের পানি ওয়াজের নয়নে ছড়িয়ে ছড়িয়ে স্বামী স্ত্রীর মধ্যে কন্দন কাটে চলেছে। এমন সমাজে প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিয়ে নিল, হাওয়া মারা পর্যন্ত নিয়ে নিল, প্রসাব যন্ত্রণা বাড়তি আছে, বাড়তি আছে, বাড়তি আছে। বন্ধুরে আমার আপনার মাকে নার্সিং নিয়ে যাওয়া হলো, আপনার মাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো, আপনার মাকে হসপিটালে ভর্তি করা হলো। মায়ের প্রসাব যন্ত্রণা বাড়তি আছে, মায়ের কত কষ্ট হয়, মায়ের কত কষ্ট হয় বন্ধুরে।
যুবক ভাই ভালো করে শোনো, মায়ের কত রোজা, মায়ের কত ঘুম যায়, মায়ের কত রক্ত যায়, মা সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে না, মা অজ্ঞান হয়ে যায়, মা বেশ হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়, মা কখনো কল্পনা করতে পারে না আমি আর পৃথিবীর জমিনে আমি বাঁচবো, স্বামীর সংসার করব, স্বামীকে ভালোবাসব, দুনিয়ার পথে সংসার করব। মা কখনো কল্পনা করতে পারে না মা কত কষ্ট করে, মা কত কষ্ট করে আপনাকে গর্ভে ধারণ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অবশ্যই আল্লাহ মানুষকে বলেছেন মানুষের তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো, তোমার মাকে মহব্বত করো, তোমার মাকে তুমি মূল্যায়ন করো, তোমার মাকে তুমি ভালোবাসো। কেননা জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। তাহলে মা কত কষ্ট করে, কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এই জন্য মায়ের নম্বর মা তুমি আমার আগে মরে, মা তুমি আমার আগে যে মরে। আমি কেমন করে মাটি তোমার কবরে, আমি কেমন করে মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে চেয়ে মরে, মা তুমি আমার আগে চেয়ে মরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসর ভিতল পাবে, আমি কেমন করে সেই তোমাকে মা, আমি কেমন করে সেই তোমাকে শুয়াবো গো সদর মাটিতে, শুয়াবো গো সদর মাটিতে। মা তুমি আমার আগে চেয়ে গো মরে, মা তুমি আমার আগে চেয়ে গো মরে। মা বাপ কি আদরের জিনিস, যার মা নাই, যার বাবা নাই, সে জানে বাপ মা কি মহব্বতের জিনিস। যেই বাপ মা আমাদেরকে এত কষ্ট করে গর্ভে ধারণ করে, যেই মা আমাদেরকে পেটে গর্ভে ধারণ করে, যেই মা আমাদেরকে জন্মগ্রহণ করেছে, সেই মা অন্ধকার কবরে চলে গেছেন। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অনেকেরই মা চলে গেছেন। মা জিনিসটা কি বন্ধুরে আমার? নাম্বার 2, যখন আপনার মায়ের পেট থেকে আপনি যখন আপনার মায়ের পেট থেকে যখন আপনি জন্মগ্রহণ করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন শোনো পৃথিবীর মানুষের 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার মায়ের স্তনের পান করেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমার মায়ের প্রথম নাম্বার 3, তোমার মা তোমাকে কত কষ্ট করে তোমার মা তোমার সেবা যত্ন করেছে। যদি তোমার একটু জ্বর হয়ে গেছে, যদি তোমার একটু ঠান্ডা লেগে গেছে, যদি তোমার একটু কষ্ট হয়েছে, মা বাচ্চাদের মতন টুকুরে টুকুরে কন্দন করে ফেলে গেছে। এই জন্য বিশ্বনবী বলছেন পৃথিবীর মানুষের তোমার মায়ের তৃতীয় নম্বর।
ভাই যাই হোক এই মা বাবা সম্পর্কে বলতে গেলে ঘন্টার ঘন্টা সময় লাগবে, সংক্ষিপ্ত সময় ভাই। হ্যাঁ, প্রায় 15-12টা বাজতে এলো, লোক নাই, লোক থাকলে পর অনেক ভালো লাগে। যাই হোক 350 কিলোমিটার দূর থেকে বহরমপুরের আগে থেকে আপনাদের আমি এখানে এসেছি, 350 কিলোমিটার অতিক্রম করে আমি আপনাদের এখানে এসেছি। কোন সকালে আমি গাড়ি ধরেছি, আমি আপনাদের এখানে সন্ধ্যায় পৌঁছেছি। তাহলে যাই হোক ভাই, মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছে ভাই। আমি শেষের বাদে একটা আপনাদেরকে আবদার করব, আপনারা বলুন তো কোন ভাই একজন আমার হাতে একজন দেবেন 5000 টাকা আপনার মৃত্যু মায়ের নামে, মৃত্যু ভাইয়ের নামে, আপনার আত্মীয় স্বজনের নামে। কোন মা আছে একজন বলুন তো, কোন ভাই আছে? এখন না পড়লে আপনি 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, 1 সপ্তাহ পরে দিবেন, যখন মসজিদ ঢালাই হবে, যখন মসজিদের কাজ হবে তখন বলুন তো ভাই, একজন বলুন, একজন বলুন 5000 টাকা দেনওয়ালা দিয়েছেন। তারপরে আপনাদের আবদার করছি, একজন বলুন 5000 টাকা দেনওয়ালা। আমি আপনার জন্য প্রাণ করে দোয়া করবো যুবক ভাইরা, অনেকে এখানে আছেন মৃত্যু মায়ের নামে, বলুন তোমার নামে আমার মায়ের নামে 5000 টাকা দিব, বলুন তো একজন বলুন, আল্লাহর রাস্তায় বলুন, আমি আপনার জন্য দোয়া করবো, আসুন বলুন আল্লাহর রাস্তায় বলুন। কেউ নাই ভাই? আল্লাহু আকবার। 2000 টাকা করে, 2000 টাকা করে আসুন, 2000 টাকা দেনওয়ালা আসুন, 2000 টাকা আমি আপনার জন্য প্রাণ করে দোয়া করবো। তারপরে এখান থেকে আমি ইনশাআল্লাহ বিদায় নিব। আসুন ভাই, 2500 1000 আসুন ভাই। হ্যাঁ, 10 কিলো ভুট্টা লেখে দেন, আসুন ইনশাআল্লাহ। 1500 করে, 1200, 1200। আপনার নামটা? মাশাআল্লাহ, মোহাম্মদ ফারুক ভাই আমার দিয়েছেন 12 বস্তা সিমেন্ট দান করেছেন, আলহামদুলিল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রা হাসানুন জাযা। আরেকজন বলুন তো ভাই, ফারুক ভাইয়ের মতন আরেকজন 10 বস্তা সিমেন্ট দেব, আরেকজন বলুন তো, জোড়া করতেন ইনশাআল্লাহ। আমি আপনার জন্য দোয়া করব ভাই, তবে কিন্তু বিদায় নিব। আসুন ভাই আছে একজন, আরেকজন বলুন তো ভাই, আমি 5 বস্তা সিমেন্ট দেব, 10 বস্তা সিমেন্ট দেব ইনশাআল্লাহ। আমি আপনার জন্য দোয়া করব। আসুন আলহামদুলিল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রা হাসানুন জাযা। রব্বুল আলামিন দেখো তোমার বান্দা আপনি 5 বস্তা আপনার হাইবুল্লাহ ভাই আমার দিয়েছেন 5 বস্তা সিমেন্ট, ফজর আলী দিয়েছেন 5 বস্তা 500 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াতাল্লাহ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين দেখো আল্লাহ হাবিবুল্লাহ ভাই এবং 2 ভাই মিলে আল্লাহ 10 বস্তা সিমেন্ট দান করেছেন এবং 500 দান করেছেন। আল্লাহ গো, বিরুদ্ধ বাবা মায়ের দান করেছেন আল্লাহ, মেহেরবানি করে আমার ভাইয়ের দানকে তুমি সাদরে তুমি গ্রহণ করে নাও। যে আসাতে জানিয়াত করে আছে দান অত সফরণ কর পাক সুবহান। কাবিরা সাকিরা গোরা যত আছে তার আর মরজনা করে দিবে দান তো তাহার। যে দূর আসিবে সূর্য মাথার উপরে এই দান তার যেন তার ছায়া করে। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই বড় স্ত্রী দিয়েছেন 1 বস্তা, আলহামদুলিল্লাহ। একজন মহিলা 200 টাকা, আরেকজন দিয়েছে বাদের জন্য স্ত্রী 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ। শুনবো তোরা মন দিয়ে শোনো, শুনবো তোরা মন দিয়ে শোনো। আর 500 টাকা দিল সাবিনা খাতুন, সাবিনার জন্য তো কি বা দোয়া করে। আর সুন্দর মতো সাবে দেবে দেবে পাকা বাড়ি, চল দেবে লম্বা লম্বা ঠোঁট দুটি রাঙা, চল দেবে লম্বা লম্বা ঠোঁট দুটি রাঙা। আর পাড়ার লোকে দেখে বলবে জামা
মায়া করা। সাবিনা যখন যাবে শ্বশুর বাড়ি, চড়াইয়া দেবে তুমি টাটা সুপারে। নাকে দিবে না ফুল কানে দেবে দোল, নাকে দিবে না ফুল কানে দেবে দোল। বেনারসি শাড়ি পরতে হয় না জানো বলো। সাবিনা গো সাবিনা তুমি দেবো না গো তুমি, তোমার জন্য দোয়া করে চলে যাব আবে। বোন কি আমার 5 ওয়াক্ত নামাজ পড়াবে, রমজান মাসে রোজা রাখবে। আমিন আল্লাহুম্মা আমিন। তাকিও না রে পর্দার আড়ালে, সাবধান তাকিও মা বোন পর্দার আড়ালে। শোনো না রে হাদিসের বাণী, জয় না গো পর্দা ছাড়ে। শোনো না রে হাদিসের বাণী, জয় না গো পর্দা ছাড়ে। সুপারিশ করবেন না নবী দায়স হইলে, সাবধান তাকিও মা বোন পর্দার আড়ালে। সাবধান তাকিও না রে পর্দার আড়ালে। শতকাতির জামা পরে, ঠোঁটে গালে আলতা মেখে। শতকাতির জামা পরে, ঠোঁটে গালে আলতা মেখে। রূপের ব্যবস্থা করে তারা, মার্কেটে না ঘুরলে তাদের ভালো লাগে না। সাবধানে তাকিও না রে পর্দার আড়ালে। সাবধানে তাকিও মা বোন পর্দার আড়ালে। মাশাআল্লাহ, আমার মুসলিম ভাই দিয়েছেন 2 বস্তা সিমেন্ট লিখে দিন, আলহামদুলিল্লাহ। বজ্জানি স্ত্রী 1 বস্তা সিমেন্ট 50 টাকা লাগবে। আচ্ছা, বজ্জানি স্ত্রী দিয়েছেন 1 বস্তা সিমেন্ট এবং 50 টাকা, আলহামদুলিল্লাহ। ভাই তোমার নামটা কি ভাই? তোমার নামটা কি? তোমার নামটা? মুরসালিম ভাই আমার দিয়েছে 2 বস্তা। মাশাআল্লাহ, আব্দুল আলিম আব্দুল ওদুদ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আব্দুল ওদুদ আমার ভাই আমার দিয়েছেন 1 বস্তা সিমেন্ট এবং দিয়েছেন 15 বস্তা সিমেন্ট এবং 1000 টাকা। আল্লাহর ঘর মৃত পিতা মাতার নামে, তিনার পিতা মাতা নাই, কি দুঃখের সঙ্গে কথাটা বলছেন। তিনার মাও নাই বাবাও নাই। আল্লাহ আল্লাহ গো তোমার দেখো আল্লাহ, তোমার বান্দা আব্দুল ওদুদ ভাই আমার দিয়েছেন 15 বস্তা সিমেন্ট এবং দিয়েছেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ, হায়াতুল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আব্দুল ভাই আমার সাথে জিহাসাতে জনিয়াতে করে আছে। কি নাম? কি নাম? কুড়িগুলো ভুট্টা এবং 2 বস্তা সিমেন্ট। নামটা কি আপনার ভাই? মাশাআল্লাহ, খুশবু রহমান আমার দিয়েছেন 2 বস্তা সিমেন্ট এবং 20 কিলো ভুট্টা, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 20 কিলো ভুট্টা দান করেছে, আলহামদুলিল্লাহ, হায়াতুল্লাহ, বারাকাল্লাহ। যে নিয়াতে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো পাঁচ ওয়াহার। আল্লাহুম্মা আমিন। শুনবো তোরা মন দিয়ে শোনো, শুনবো তোরা মন দিয়ে শোনো। আর 500 টাকা দিল ইয়াসমিনা খাদর, ইয়াসমিনার জন্য তোকে বা দোয়া করে সুন্দর মতো স্বামী দেবে পাকা বারে। চলবি লম্বা লম্বা টোটো
চুল দিবে লম্বা লম্বা, ঠোঁট দোটে রাখা, আর পাড়ার লোকে দেখে বলবে জামায়া কারা। কাশ্মীরা যখন যাবে শ্বশুর বাড়ি, আর চড়াইয়া নেবে তুমি কাটা সম্পাগারে। নাকে দিবে না কফল, কানে দেবে দোল, নাকে দিবে না কফল, কানে দেবে দোল। আর বানারসি শাড়ি পরতে হয় না জানো বলো। কাশ্মীরা গো কাশ্মীরা তুমি ভেবো লাগো তুমি, আর তোমার জন্য দোয়া করে চলে যাবো আবে। বোন কি আমার 5 ওয়াক্ত নামাজ পড়াবে, রমজান মাসে রোজাও রাখিবে। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। বাস আমি ইউটিউবার ভাইয়ের জন্য কয়েকটা গজল বলবো, এরপর আমি ইনশাআল্লাহ এখান থেকে মুসাফা করে ইনশাআল্লাহ আমি বিদায় দেব। মা বোনেরা আপনারা 150 করে সাজবাজা দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমি এখান থেকে বিদায় নিয়ে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব। ভাই আসুন একটা আসুন সকল ভাই, যে দোয়ারি চপ্পচ দিয়ে যান, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য মুসাফাকে বিদায় দেব। হে ভাবক ভেবে দেখো, হে ভাবক ভেবে দেখো, বসনি গজব কেন রে দুনিয়া, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে বেদিন বুঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধারো ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধারো ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যার চগল করে কইরা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেই না নারী, পিঠে বুকে দেই না শাড়ি। মাথায় কাপড় দেই না নারী, পিঠে বুকে দেই না শরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাচারিতে, হাকিম সাবক বিচার পেতে। লোক যাই কোর্ট কাচারিতে, হাকিম সাবক বিচার পেতে। ঘুষ দিলেই চোর ডাকাত সবাই আল্লাহ চপে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। দেখো বস নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে নারী সতে সতে। নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে নারী সতে সতে। নারীর জ্বালাই পুরুষদের হলো চলাটা, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়।